সময়ের মূল্য বুঝি বলেই স্মার্টলি সংসারের সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে সেরে ফেলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার, আর আজকে ব্লগ শুরু করেছি বেলা দুপুর থেকে। সকালে ইচ্ছে ছিল যে সকালবেলায় গত একদিন ভিডিও দিইনি, সকাল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু হঠাৎ না মন মেজাজটা এমন খারাপ হয়ে গেল। হঠাৎ না সকাল থেকেই মন মেজাজ একটু খারাপ, সেই জন্য না সকাল থেকে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। অবশ্য সমস্ত কাজই কিন্তু সকালবেলায় করা হয়েছে, কিন্তু ভিডিও করার আর ইচ্ছা হয়নি। অনেক সময় দেখা যায় যে মন চায় ভিডিও করতে, কিন্তু শুধু মন চাইলে তো হয় না, ইচ্ছাটাও থাকা দরকার। মনে করেছিলাম সকালে যে ভিডিওটা আজকে সকাল থেকেই করব, কিন্তু তা আর করতে পারিনি। যাই হোক, বেলা দুপুর থেকে কয়েকটা ক্লিপ নিয়েই ছোট্ট একটা ভিডিও রেডি করেছি, নইলে আরও একদিন গ্যাপ চলে যাবে। তো যাই হোক, সকালে কিন্তু এই যে নতুন যে দুটো গাছ দেখালাম, এটা সবে 2 দিন হয়েছে কিনে আনা হয়েছে, এখনও টবে বসানো হয়নি। অবশ্য টবও নেই আমার কাছে এখন। ভাবছি যে কি করি, টব কিনবো নাকি কোথায় বসাবো সেটাই এখন ভেবে পাচ্ছি না। আর এটা হচ্ছে আজকে দুপুরের চচ্চড়ি। এটা হচ্ছে আলু, ফুলকপি, একটু গাজর আছে, একটু ধনেপাতা দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি বলতে পারো। সাথে আছে ডাল। এই যে একটু ঝোল বেশি দিলাম, কারণ ওই যে সবজিগুলো সিদ্ধ হবে, তারপরে রান্নাটা ওদিকে জল দিয়ে চাপিয়ে রেখে একটু আসলাম তোমাদের সামনে। এরকম তোমাদের সামনে অনেক দিনই আসি না, কেননা কাজের ফাঁকে নিজের চেহারাটা দেখানোর মতো পরিস্থিতি থাকে না, সময় হয়ে ওঠে না। কাজের মধ্যে দিয়েই তোমরা আমাকে দেখতে পাও। সামনে এসে যে দুটো কথা বলবো তারও উপায় নেই, রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলে, আর কথা বলবো কি, আমার কথার থেকে গাড়ির আওয়াজ তোমরা বেশি শুনতে পাবে, তোমরা বোরিং ফিল করবে। তার জন্য আমার ভিডিওতে কোনো সময় অরিজিনাল ভয়েসটা দেওয়া হয়ে ওঠে না। সব সময় ননস্টপ গাড়ি চলতেই থাকে। তুমি ভাবতে পারবে না, একটা রাস্তার পাশে বাড়ি হলে যাদের আছে তারা জানো যে কি পরিমাণ সাউন্ড সারাদিন ভোগ করতে হয়। তো তারপরে আর কি চলে এসেছি গাছগুলোকে জল দিতে। একটু হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি, অল্পই একদম। আর এই মানি প্ল্যান্টটা দেখো, আকাশটা বেশ ভালো লাগছে তাই না? আর এই মানি প্ল্যান্টটা কত দূর ঝুলে গেছে দেখো, কিন্তু গাছটা কোনো পুষ্টি পায়নি জানো তো, শুধু লম্বাই হয়েছে, পাতাগুলো ছোট্ট ছোট্ট। আর এখন শীতকাল, গাছে খুব একটা বেশি জল দিতে হবে না, সেই জন্য অল্প অল্প করেই জল দিয়ে দিলাম। আর এই গাছটা অনেকটা বড় হয়েছে, আর এই গাছটা একটু বড় সাইজেরই, কি একনলি মানে কি যেন এরকম একটা নাম এই গাছটার, সঠিক জানিও না জানো তো কোন গাছটা কি নাম, সঠিক আমি জানিও না। চোখে ভালো লাগে আমি কিনে নিয়ে আসি। আমি তো বাজারে একদমই বেরোই না, তবে যখন যাই তখন নিয়ে আসি। বেশিরভাগ কিন্তু আমার হাজব্যান্ডে বাজার থেকে গাছ কিনে এনে দিচ্ছে। তো যাই হোক, প্রথম উদ্বোধনটা আমিই করেছিলাম। আমারটা দেখে বেশ ভালোই লাগলো যে জানলার পরে কিছু গাছ থাকলে তো ভালোই দেখায়। তো সেই থেকে আর কি গাছ কেনা শুরু করেছে। এখন বাজারে গেলে কিছু পছন্দ হলে নিয়ে চলে আসে। আর প্রথমেই তো তোমাদের দেখালাম দুটো গাছ, এই গাছ দুটো 200 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে জানো। অবশ্য জানো তো, এই পাতাবাহারগুলোর 150 টাকার নিচে কোনো গাছ নেই। এগুলো কিন্তু একদমই ছোট বাচ্চা গাছ, কিন্তু এগুলো 150 টাকার নিচে কোনো গাছ নেই। তো যাই হোক, এই গাছগুলো একটু বড় হলে 250-300 টাকা দাম। তো যাই হোক, দুটো 200 টাকা দিয়ে নিয়ে এসেছে। আর এদিকে জানলার উপরটা না খুব ধুলো পড়ে, প্রত্যেক দিন না মুছলে হয় না, আবার মাঝে মাঝে সময়ও পায় না মোছার। তো আজকে আর কি জানলার উপরটা আর এই ফুলগুলোও একটু ঝেড়ে দিচ্ছি হাত দিয়ে। এগুলোতেও তো ধুলো পড়ে, যেহেতু রাস্তার সামনে বাড়ি, ভীষণ ধুলো হয় আমাদের বাড়িতে।
আর তারপরে জানো তো কি, আমাদের তো তুলোর দোকান আছে, মানে এখন শীতকাল, এখনই আর কি তুলোর সিজন, গরমকালে থাকে না। তো এই সিজনেই তুলোটা বিক্রি হয়, তো সেই জন্য তুলোর ধুলো আরও বেশি। আর এদিকে ওদিকের কাজ করে রেখে আবার চলে এসেছি রান্নাঘরে তরকারিটা দেখতে। আর এই যে বেসিনের মধ্যে 2-3টে জিনিস ছিল, একবারে মেজে নিচ্ছি। ভিডিওর এত পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই একটা বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবে, তাহলে কিন্তু একটা করে লাইক হয়ে যাবে, ঠিক আছে? আর আমি তো প্রত্যেকের ভিডিওতে একটা করে লাইক করে দিই, তোমাদের আগেও বলেছি। তো যাই হোক, তোমরাও একটা করে লাইক করে দিও। আর এই যে বাসনগুলো আমার অল্পই ছিল, মাজা হয়ে গেছে, সাথে সাথে বেসিনটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা না ঘন ঘন একটু না মাজলে দেখবা বেসিনে একটা হলুদ রঙের একটা, মানে কি বলবো, মোটা এমন একটা আস্তরণ পড়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। ওই জন্য না বাসন মাজার পরে একটু ঘন ঘনই বেসিনটা কিন্তু মাজাটা উচিত, কারণ একবার ওই বেসিনে যদি কড়া দাগ পড়ে যায় না, সহজে তোলা যায় না। চলো, রান্না তো প্রায় শেষ না, শেষ। তো এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি। রাত্রে ভয়েস দিচ্ছি আর গাড়ি ঘোড়ার আওয়াজে মানে টেকা দেয়, এখন সবারই বাড়ি ফেরার পালা, ওই জন্য ভিডিওতে একটু কিন্তু বাইরের সাউন্ডও আসছে। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। বেশি কিছু ভিডিও করতে পারিনি, ভালোও লাগছিল না। আর চলো, টাটা, এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।